করছেন আপনি নিজে আইনজীবী শিক্ষিত আইনজীবী দাবি করতেছেন এই মুরব্বীর কথা শুনেন আপনি বলছেন যে আপনি আইনজীবী আপনার কাছে তখন বলছিল আমি কিন্তু আপনার ডাকাইনি আপনি দরখাস্ত দেওয়ার পরে আপনার ডাকাইছি আপনি যে নিজে যদি আইনজীবী হয়ে একজন জাতির কণ্ঠস্বর হয়ে কলমের সৈনিক হয়ে যদি আপনি নিজে সন্ত্রাসী কার্যক্রম চালান অন্যরা কি করবে এগুলো কি করতেছে ভাই এগুলো আমার না এগুলো এরা করতেছে এরা কারা আপনি এগুলো প্রেজেন্ট আমি তো আছি ঠিক আছে এটা ওর জায়গা আছে ওরা করতেছে ভাইয়ের অংশ ভাই নিছে আমরা ভাই না আমি করতেছি তাহলে কারা করতেছে আমার ভাই আপনি কেমন ভাই আপন ভাই আপন অর্থাৎ আপনারটা আপনি করতেছেন এটা করছেন আমারটা তো আমি করে ফেলছি আমারটাতে কোনো ইয়া নাই হেতে জায়গা আছে হেরা হেতে জায়গা এই আপনারা এই জায়গায় যে পাবেন এর কি গ্যারান্টি আছে আপনি জায়গাটা ওই দিকে পেতে পারেন অথবা বাড়ির ভিতরে পেতে পারেন গ্যারান্টি না থাকলে আমি আপনাকে বলি তাহলে তো উনি যে আগে যে এই ওয়ালগুলো তুলছে উনি যে গেট তুলছে এটা কি গ্যারান্টি আছে উনি যে জায়গাটা পাবে এই জায়গাটা হলো এদের ওনার তো ওই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত আমার বাপ চাচারা 4 জন ওই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত একজনের তো মালিক হয় না আপনি আমাকে সাধারণ বিষয় কাগজপত্র বাদে দিলাম একজনে 20 ডিসি মাইবে আরেকজনে 1 ডিসি মাইতো না আমরা আজকে 20 বছর বাড়িতে নাই একদিন সে এটা ওয়াল তুলে একদিন টাইলস করে একদিন ওটা করে একদিন সেটা করে আপনি কাগজপত্র দেখবেন তো কাগজপত্র 100 বার দেখব আপনি কাগজপত্র দেখবেন কে কম বুঝো না কাগজপত্র দেখবেন কাগজপত্র লয়ে আইছি কাগজপত্র নিয়ে আসছি কাগজপত্র নিয়ে আসছি আমি আপনাকে বলি না উনি ওনার অংশ কত 2 বছর আগে বিক্রি করছে ওনারটা রাইট আমরা কি কিপটা করতে গেলে এটা রাইট এই আসছে এই এর লোক আপনি আপনি তো একা বলছিলেন আপনি কি বলছেন আপনাকে আপনি যে 100 খতিয়ান করছেন এই খতিয়ানের মালিক 100 না আমার 300 আমার কথা শেষ করে আপনার নাম বলতেছে ভাই আপনার আমি তো জানি না ভাই আমার শিখতে চাই আপনার কাছ থেকে আমি শিখতে চাই আপনি বলছেন আপনার নামে 100 খতিয়ান আছে একটা আমি বলছি যে আপনারা যদি 300 মালিক হয়ে থাকেন 100 টাকা আপনার হলো কেন আপনি যদি আমার 100 টাকা আপনার বুঝেছেন আপনার বাইরে 200 খতিয়ান আছে আমি তো কখনো বলি নাই যে সম্পত্তি আপনারা পাবেন না বলছি পাবেন রাইট আছে তবে কোন দিক দিয়ে নেওয়া পাবে কিভাবে নেওয়া যায় সেটা দরকার সমাধানের দরকার বারবার কথা বলছি আপনারা কি বললেন ঠিক আছে তারপরে একটা পক্ষ দুপক্ষ হয়ে গেলেন আপনারা লোকজনে বসলেন আসার পরে এই আমি নিলাম বলে যে আমার দেখে কথা বলবো আমি না আসে নাই তারপরে তো আসে নাই আপনার ফোন দিলেন ভাই আমি আসতে পারি নাই আমি জানি আমি যেতে পারি নাই যেহেতু আমি বলছি ভাই আমি এখানে গিয়ে আসি আমি দেখে আসছি ছবি আমার কাছে আছে আমার যাওয়া লাগবে না আপনারা দেখে আসেন তারপর গত শুক্রবারে বসা ডেট ছিল আপনারা জানে ভালো কথা আমার কাছে যেতে পারেন কিন্তু এরপরে তো আপনি আমাকে বলতে পারতেন ভাই আমি তো আপনি মানুষ মনে করতেন পুলিশ তো মানুষটা মায়েরা লটকা দিচ্ছেন আমরা ভালো করতে পারি নাই পুলিশ মানুষ মারি লটকাইছে এটার কারণও আছে সেটা দেখেন আমি তো আমার নিজের কথা বলেন না আমি কথা বলেন আপনি যেটা বলছেন এটা জুলাই কেন্দ্রিক বলছেন আপনি এটা জুলাই কেন্দ্রিক বলছেন আমি জুলাই যোদ্ধা আপনি এটা জুলাই বিরুদ্ধে বলছেন আপনার যদি মানা করতে হবে যে আপনি সম্পত্তি পাবেন না বা আপনার সম্পত্তি নাই তখন আপনি করতেন আপনি হুট করে কাজ শুরু করছেন আমাকে বলেন একটু ভাই আমি মানলাম যে আপনার সময় আমি দিতে পারি নাই প্লিজ প্লিজ আপনি এলাকার লোক শুনবেন যদি এলাকার 3টা লোক থাকতো 1 2 3 এরা ভেঙে দিবে আমার কোনো আপত্তি নেই আমি কখনো মানা করবো না কোনো কিছু ছাড়াই ভাই আইনগত করার নেই আমি এবার এক মিনিট কথা বলবো আপনার কথা ঠিক আছে আপনি তো দেখি গেছেন এখানে তো ওয়ালটা ছিল না ঠিক আছে এরপরে ওয়াল তুলছে কথা বুঝছেন এরপরে উনি এখানে গ্যাপে আসি একবার পানি ফোয়ারা করে একবার এখানে হাফ ওয়াল তুলছে একবার ফুল ওয়াল তুলছে এরপরে আপনার সাথে বৈঠক বসার পরে আপনি বলছেন যে ওয়াল নিয়ে কোনো কাজ হবে না বলছেন না এরপরে উনি সবগুলো আসি টাইলস তুলছে এটা গত 3 দিন আগের কথা তো তাইলে সে তো আপনার কাছে প্রথম অভিযোগ দিচ্ছে আপনার কাছে অভিযোগ দিয়ে সে একদিকে অভিযোগ দেয় আর একদিকে সে কাজ করছে সে তো আমার ঘরের সামনে তো সে আমার এখানে উপরে কান্দিস খুশি হবো আপনি খেয়াল করেন আমার উপরে কান্দিস আমি বুঝলাম মানে আমার এখানে টাকা নাই তো আমার কান্ডিশন নিচে কেন আর কিভাবে আরেকজন ওয়াল করে আমি কি আপনাকে ভাই আপনারা আবার বলতেছে আপনারা আত্মীয়স্বজন কিন্তু আপনারা যেভাবে আদর করতেছেন মনে হচ্ছে ঈদুল আজহার আশা করা আমার কথা হলো আপনি তো একজন সে মানলাম সে অপরাধী তাই ভালো হবো না তুমি অদম বলে আমি তুমি অদম বলে আমি তবু না কেন এটা কবিতা বুঝতে হবে সবাই কুকুর কাছে কুকুর কামড়ছে পায় তাই বলে কি কুকুরের কামড় শোয়া পায় তাহলে কেউ তো একটা হয়ে গেলেন সে কুকুর প্লিজ আমার কথা বুঝেন সে খারাপ আমি খারাপ হতে যাবে কেন আপনি এখানে যদি
আমার সামাজিক ব্যবস্থা আপনি বলছেন, আমি কি বলছি দিন আপনি গেছেন ছবি করে রাখেন, ভিডিও করে রাখেন, যাতে সমস্যা না হয়, যাতে আমরা বুঝতে পারি যে আপনার কাছে ছিলেন। আমি তো ভাই আইনের দ্বারা কথা বলতে হবে, আমি আপনাকেও আমি মানা করতে পারবো, ওনাকে করতে পারবো না। উনিও জমির মালিক, আপনিও জমির মালিক, আপনারা চাচাপাতি যা, আমি দূরের মানুষ। আজকে আমি চলে যাব, আমার বদনাম থাকবে। আমি চাচ্ছি সুষ্ঠু সমাধান, কিন্তু আপনাদের দুই পক্ষের অসুবিধার কারণে সমাধান করা গেল না। ঠিক আছে, আমি আশা করবো ভাই সবাই সামাজিক মানুষ, সবাই শিক্ষিত ভদ্র মানুষ, অনেক লোক শুনতে দেখতেছে, সবাই হয়তো সামনে কিছু বলবো না, কিছু দূরে বলবো, দেও কুকুর মতো ঝগড়া লাগছে, কথা বলতে পারে, তাতে তো মানুষ থাকবে না ভাই। এই জন্য আমি যদি যেহেতু করতে বলছেন আর করেন না, স্টপ রাখেন, আমরা বসি, কথা সমাজে বসে সমাধান করেন ভাই, যা করে ওটা কাজ করেন না, আমরা বসি সমাধান করি। যদি আমরা সমাধান না করতে পারি, আদালত আছে। তবে আমার কাছে অনুরোধ হলে আপনি এখানে বসার ব্যবস্থা করেন। না, আমি এখানে বসবো না, আপনি এখানে বসেন, এখানে গ্রামের লোক না, না, আছে, বাইরের লোক আছে। আমি কখনো আমার প্লিজ আমি আসেন না, এটা অসুবিধা না, আপনি ওখানে গেলে আমরা আপনি আমার থানার কমান্ড আমি কোনো বসবো না, কারণ জানেননি আঙ্গুল তুলে লোক সবাই আছে এখন, আগে ছিল না। প্লিজ আমি বসতে পারি নাই, প্লিজ আমি বসতে পারি নাই, আপনার মতো আমি কাকে কাজ করবো, সামাজিক আছে, আমি তো রাখবো তোকে আগে তো প্রধান সমাজকে, সমাজের মুরব্বী বিচার এ থেকে বলবো, তারপরে আমি কথা বলবো। আচ্ছা কাজ জায়গা না তুই আরে মুরব্বি, তুই আরে মুরব্বি, তুই আরে মুরব্বি লাগে না। আপনি আমার কথা আমি বলি শেষ করতে, আমি দেখে আসছি, আমাকে আমি বলছি না, আমি কথা বলি, আমার কথা শুনতেছেন, কথা শুনে আগে আপনারা জায়গাগুলো দেখে যাবেন না, তারপরে তো বিচার করতে জায়গা না ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো আছে তখন উনি তো আমার দেখা শেষ, আমি দেখছি, আমি আগে আসছি না কেন, আমি দেখছি না কেন, আমি আসি তো দেখছি না। তাহলে ঠিক আছে, আপনারা তো দেখছেন, দেখি আপনারা কি করতে পারছেন, হাঁটছেন আমরা জায়গাগুলো আমরা বাইর করে দিতে। আপনাদের জায়গার মালিক আপনি, শেষ করতে নাম এ প্রমাণ করবে কি, কাগজ দলিল, আমার শেষ করে দেন আমার কথাটা। আপনি 1 ঘন্টা বলেন, আমি শুনি, বলেন 1 ঘন্টা বলে আপনি শুনুন, কত দিন বলেন। অরিজিনাল কাগজ হতো সবটা আমাদের, ওরা জমা খারিজ করে করে নিজে নিজে লেখি যায়, পরে সবাই তো বসে বসে নিজে নিজে জমা খারিজ করে নিজে নিজে তো নিজে নামে করে টাকা ভালো করে পর্যন্ত লড়াই করে ভালো করে বলে যান। সেগুলো বাপ না, তাহলে ওগুলো সাতা হয়ে কেন আমরা তো 72 ডিসমে জায়গা, ওর তো 8টা কোয়া জায়গা, আর পুরো সম্পত্তি দেখেন আঙ্গো 72 ডিসমে জায়গা আঙ্গো, ওর তো 8টা কোয়া জায়গা, তাহলে ও 8টা কোয়া জায়গা এত কেমনে হয়? ও হয়ে হেব জঙ্গলে হেব জমিনে হেব বাড়িতে হেব, ও গাড়ি গাছের ভাবে এত জায়গা কিভাবে, এগুলো সব আমাদের নিজের জায়গা, ও তো দখল করে রাখছে, আমাদেরকে হারান বাদ করে দিতেন। আপনার কি ডকুমেন্টস আছে এখানে? সব কিছু আছে আমার, অরিজিনাল দলিল তো আমার কাছে। আচ্ছা, আমার কথা বুঝবেন, উনির যে একটা জায়গা আছে এই জায়গায় না নামে ভাই নামে আমি কি বলছি, আপনি একটা না আছে পাবেন, দিতে হবে আপনাকে, বলছি না? আপনি ঠিক কাগজ একটা নিয়ে আসেন, দেখেন আমি বসি না, আমি না পড়ি, আমি যারা আইনজ্ঞ সহায়তা নেব, নিয়ে তো বলতে পারবো, মুখে বলে তো হবে না। যদি সে যদি অপরাধ করে থাকে তার বিচার হবে না, বিচার হবে না। এখানে খতিয়ান আছে, দলিল আছে, অনেক কিছু আছে, দেখতে পেতো, তাহলে আসলে তো এখানে আমি এখন 10 মিনিট না 10 ঘন্টা তো আপনার শাখা সমাধান করতে পারবো না, সব কিছু দেখতে হবে। পূর্বপুরুষ থেকে আপনি কিভাবে ওয়ারিশ পেয়েছেন, কিভাবে উনি জায়গা দিল, আপনি তো দেখতে হবে না। তারপর দেখুন, দেখুন আপনি যদি মনে করেন যে আপনার জায়গা ওখানে আছে, আপনি ওখান থেকে অভিযোগ করতে পারেন যে আমি বুলবুলের কাছে জায়গা পাবো, অভিযোগ করতে পারেন। আমি না পারি, থানা না পারি, কোর্টে যেতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি আপনাকে জায়গা সম্পত্তি নিয়ে মেল বিচার করে দেবো, সেই সিদ্ধান্ত নিয়ে আমি বলছি আপনার আসলে বসে আলোচনা কাকে বলবো, সমাজকে নিয়ে বসবো, ঠিক আছে, বা এলাকার লোকদের বসবো। আমি বাবা একটা কথা বলি, ওনাকে বলছে কথা, ওনাকে আমি কথা বলতেছি। আমি একটু আগে বলি, সমাজ ও আপনি যদি পরের দিন আসবার কথা হলো, এখানে এলাকার লোকজন আসছে, সাবেক জনপ্রতিনিধি বা এই থানাঘাটের বাজারের বাড়ির লোকজন ছিল, আপনি আসতে পারেন না বা যে কোনো কারণে ওনার যে প্রতিনিধি আসবে কেউ আসে না। এরপরে ওনারা এখানে বসি, ওনার সাথে ডাকি, ওনার সাথে কথা বলছি, উনি ওনার মতো করে কথা বলছে, ওনার যে অভিযোগ ওটা শুনছে, শোনার পরে বলছে যে বসার বিষয়ে বলছে যে স্থানীয়ভাবে আমরা বসতে চান কিনা, সেটা আমাকে সময় দেন। কত সময় লাগবে? 3 দিন সময় নিতে।
3 দিন গত বুধবারে শেষ হয়েছে। তখন স্থানীয় ওনারা আমাদেরকে জানাইছে যে সে বসতে ওখানে বসতে ইচ্ছুক না, বসবে না, আপনারা আপনাদের পদক্ষেপ নেন, আপনি যদি জায়গা পান এটা আপনি আপনার বুঝ মোতাবেক কাজ করবেন। ওই অনুযায়ী আমরা কাজ করতেছি। আমি সমাজে এই সমাজের সাথে যা বসছে কত আপনাদের কত কখন হচ্ছে এটা কিন্তু আপনি আমাকে খুলে বলেননি, বুলবুল সাহেব কিন্তু বলেনি, কিন্তু আমি যে আমার জানি না আপনার আমার এই একটা বিষয় আমি যে জানি না এটা প্রশ্ন করলে আমি কি বলবো বলে সেটা তো অবশ্যই আপনার জানা নেই, আপনার সমাজও জানা নেই। আপনি ভিডিও করতে সার্কেল ভিডিও করো, সমস্যা নাই, ভিডিও করি না। করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি বাইরেও থাকেন না, ভিডিও করো, আমার চেহারা তো ভালো করে থাকো, সুন্দর আরো সুন্দর করো। বলতা তার একটা স্পষ্ট কথা বলতাম, আন্তরিক কথা বলছি তো করো। এখানে আপনারা তো বলতেন ভাই এই হয়েছে, তাহলে আমি সমাজ সাজ করতাম, সমাজে বলতে উনি ভাই কি হয়েছে, আপনি বলেন না উনি বলেন না, দেখ যেটা গত গেছে গেছে। এই মুরব্বী কই, এদিকে আসুন। আপনি যতই বলেন আপনি এখান থেকে চলে যান, এবার না আসেন, রক্ত কিন্তু আপনার, এটা আপনার ভাতিজা, এটা আপনার ভাই, এটা ভাতিজা, ওইটা আপনার ভাতিজা। এটা আমার কথা তো বাইরে শেষ করে দেন, শেষ করে দেন না। আপনি যত বলেন আপনি কিন্তু এটা এড়িয়ে যেতে পারেন না, আপনার বংশ বলবে ভালো বলে। আপনার এই এলাকায় যদি এমপি হইতে বলে আপনি আমার ভাই এমপি, আবার যদি একজন ভালো মানুষ আমার ম্যাজিস্ট্রেট, আবার যখন চোর হয় এটা সে করতে আমার ভাই চোর, ওর সুযোগ নেই, যেহেতু রাগের কিছু নাই, ঘটনা ঘটে বলছে, ঘটনা ঘটলে সমাধান করা সম্ভব। আপনি থাকবেন, বুলবুল থাকবে, শরীফ সাহেব থাকবে, ওরা থাকবে, আমরা একটা তারিখ করে বসে আলোচনা করি, আর যতটুকু প্রশ্ন কাজ করেন আমার অনুরোধ থাকবে, যদি আর যদি না করেন সেটা আপনার বিষয় করব না। তবে আমাদের এখানে যাতে কেউ হাত না দেয়, আপনি ঠিক আছে? বলেছেন আমরা আমি তো বলছি কাজের জন্য সেটাই, আমি না, এটা তো আমরা নিরাপত্তা সাইডে পারি। আমি তো আপনি আমাকে বলছেন, আমি এটা মানছি, কারণ আমি এটা সবাই সাক্ষী আছে, আমি একটা বালুয়ার দিতে না। ঠিক আছে বাস, আপনি যেটা বলছেন এটা কবে বসা আপনি যেদিন বলেন আমরা বলবো। আমি বলি আমি সাক্ষী যাবো কালকে, আজকে যাবো সময়, আমি আজকে কাগজ করে সাক্ষী যাবো, কালকে তো সোমবার, মঙ্গলবার আমি আসবো সাক্ষীতে, ঠিক আছে? এই জন্য আমার 2 দিন লেট, কারণ আমার সাক্ষী দূরে তো, বুধবার বৃহস্পতিবার বসতে হবে, বসতে অথবা শুক্র বসতে হবে। আবার আপনাদের অফিস থাকতে পারে, আপনার না বসতে, বা আপনার চাকরি করতে পারেন, অথবা আপনি ব্যবসা করতে পারেন, সেই হিসেবে তো মিলিয়ে বসতে হবে। অথবা আপনার প্রতিনিধি নাই, গ্রামের মেম্বার নাই, আমার কাছে তো হবে না, সবাইকে মিলিয়ে বসতে হবে। সব ওইটাই বোঝেন না, বসতে হবে, কিন্তু ঝামেলা আছে তো ভাই। ওই 8 তারিখ দিতে পারেন, আর একজন মামা আসবে টাকা থেকে। 8 তারিখ কি, কয় তারিখ? আর কি করতে হবে? সোমবার, মানে আপনার আগামী সোমবার, সোমবার না শুক্রবারে বসা থাকে না, তো যদি বন্ধ 8 তারিখ শনিবার হলে শনিবার দেন, 8 তারিখে আমার মামা আসবে। শুক্রবারে সুবিধা কি, শুক্রবারে সুবিধা অবশ্য কম থাকে তো। মুরব্বী শনিবারে বসি, শনিবারে বসি, আমি বলছি এই শনিবারে তাহলে আমরা একটু আর্লি বসি, বিকাল 4টায় বসি। এরপরে যদি মনে করেন কোনো বিশেষ কোনো অজুহাত থাকে, আমাকে অজুহাত না, বিশেষ কোনো সমস্যা থাকে আগে বলতে হবে, কারণ আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার আত্মীয় মারা গেল, আমি যাবেন কিভাবে, তাই না? এই তো আপনার শনিবারে বিকাল 4টায় আমরা বসি, 4টায়। কার কি কাগজ আছে নিয়ে যাবে? আর সব জানে, এত ফাইল আমার কাছে, এত ফাইল আমার কাছে, এত বড় ফাইল। এইখানে না, কোনো কাম সমস্যা নাই। নেই, সবগুলো নিয়ে যাবো, আপনারা চিন্তা করিয়েন না কিন্তু। এগুলো যাতে পড়তে সময় লাগে, অন্য কাম চলে গেলে হে কামের ফাইলে কিন্তু এগুলোর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা না নাই। না, আপনার এত পড়ার সুযোগ ধরে আমাদের এতগুলো ফলটা আমার সম্বন্ধে আমি সেটাই বলছি, এটার সাথে আমার কোনো আমি সংশ্লিষ্টতা দুইটা নাই। করবো। সে XYZ এর নাম আমলা গেছে, এখানে অনেক কাগজপত্র করে তুলে দিয়েছে। এই লোকাতে এখন আমি আশা করবো কাজ করবেন, ঠিক আছে, কাজ করে আচ্ছা। ভাববো যে আপনারা আসলে না, আমরা কাজ করব না, আমরা কথা দিলাম। ঠিক আছে। আর কাজ হবে না। এই শুনেন, আপনাদেরকে বলে যাচ্ছি, আমি বলি যেটুকু করছি করছি, আপনারা আপনার বাবাকে বলবেন শনিবার করে টাকা আসার জন্য, মুরগিগুলো যদি এলাকার কোথাও নিয়ে যাবেন। আর একটা জিনিস আগে বলবেন, এত ওনাদের সময় থাকে না, এত আমাদেরকে সময় নিয়ে বসতে বলবেন, কারণ আপনার যে জয় সাহেবের সময় থাকে না, খুব তাড়াহুড়া করে একটা করতে সময় তো লাগবে, আধা ঘন্টা সময় তো লাগবে। ঠিক আছে ভাই, আপনারা যা যা কাজ জান, ঠিক আছে? সাটা কিছু খানা না, ধন্যবাদ ভাই। দুপুরবেলা গেছে। না ধন্যবাদ, আমার চা খাওয়ার সময়, লাস্ট করার সময় আচ্ছা, দেখা হবে ইনশাআল্লাহ। তবে যেগুলা একটু না করবে, এগুলা খুব ব্যবসা করবে না। একটা কথা আছে ভাই, প্রত্যেক ক্রিয়ার একটা সমানুভূতির প্রতিক্রিয়া আছে, বিজ্ঞানী নিউটন বলে গেছেন, অর্থাৎ তার সূত্রটা কিন্তু সঠিক। ঠিক আছে, এই গাড়ি গাড়ি ঘুরেন। একটু আপনার একটু এদিকে যান, আমার দিকে করুন, আমার দিকে আমি একটা দেখেছি না, আগামী 10 বছর পরে ইনশাল্লাহ করতে পারবো, আমি দেখেছি, দেখতে পারবো, করতে পারবো ইনশাল্লাহ। জিনিসপত্র
আচ্ছা মশলা কিন্তু এখান মারি দিই না অনিয়ন আর মারিয়েন না একটু মারিয়েন না এটা মারি তুমি জান আমরা ওই যে ইগনাইটার জায়গা পাকি এই গাঁ এটা দিছো গাঁ এটা নিছো দাঁড়টা নিছো নি দেখো আচ্ছা ইট নিতে পারো আচ্ছা এবার তো পার উড়ে ঠিক যাবে ষোলো বছর পর্যন্ত এখানে অত যুদ্ধ করছে দেখি না কোনো সময় এখানে আসে বাড়িতে যদুরা বাড়ি ওখান দিয়ে দিলে দিয়ে দিন এখান দিয়ে দিলে হ্যাঁ ওখানে অভিযোগ করছে আমরা মিটিং বা বৈঠক বসবো বলছিলাম তো যে কারণে মিটিং বসানোর পক্ষদের অসুবিধার কারণে কারো আমিন নাই তার সমস্যাটা বসা হয়নি আমার তারিখ আসসালামু আলাইকুম বুলবুলে আসসালামু আলাইকুম মাল কি আপনি নেপালি ইউজ করতেছেন স্যার হ্যাঁ হ্যাঁ কোনটা নেবেন চলো দেবে আমরা সিঙ্গেল না একটু অপেক্ষা করুন। আপনার কি হয়েছে না কিছু ঠিক আছে
স্যার আপনার সাথে একটা কথা ছিল। বলুন। মূলত বিষয় হচ্ছে আমি তো এটাকে নিয়ে হচ্ছেন এডিএম মানে ফেনীর এডিএম। তো এখন ক্ষেত্র বিশেষে দেখা গেছে আমি স্যারের সাথে কোনো বিষয়ে তর্কের সময় দেখা গেছে একটু তর্ক 2 লাইন বাড়তে চলে গেছে। আপনি যেটা বলছেন আঙুল তুলে কথা বলে, আমি বুঝছি মানে আঙুল তুলে কথা বলা বা হ্যাঁ আচ্ছা, যেমন এডিএম স্যারের সাথে আমি যখন বিভিন্ন বিষয় নিয়ে বসছি, এই আইন কানুন বা ইত্যাদি, এটাই দুর্নীতির বিষয়, তো স্যারের সাথে একটু ওভারটক হয়ে গেছিলো, কিন্তু পরে আবার বলে নিয়েছি স্যার আসলে ক্ষেত্র বিশেষের কারণে ওভারটকটা হয়েছে। তো এখন আপনারও আপনি যে পয়েন্টটা বলছেন ওটা আমার লাগছে এই বিষয় কেন্দ্রিক না, বলেন। আমার ওই বিষয় কেন্দ্রিকই লাগছে, বুঝতে পারছেন? এই জন্য আমি লগে লগে তার প্রতিবাদ বা ইয়ে করছি। আমি আপনাকে তো আমার কিছু বলিনি। না না না, ঠিক আছে, আপনি মনে কষ্ট নেবেন বা আমার কষ্ট, আমরা পুলিশ কি বললাম, পুলিশ একটু বললাম না, কষ্টের কিছু নাই তো, কষ্টের কিছু নাই। দিন শেষে কিন্তু আপনারা আমাদের কাছে আসবেন, অবশ্যই অবশ্যই। রাতে বিপদে পড়লে ত্রিপুল ফোন দেন, আমরা কিন্তু যাচ্ছি। এক লোক বাড়িতে মারা গেছে, ফোন দেন, আমরা কিন্তু উদ্ধার করতেছি। লাচারা পড়ে রয়েছে, আমরা কিন্তু উদ্ধার করতেছি। আমার কাছে আসবেন, কিন্তু আমাদের কিন্তু আমরা সংসার করবো, এটা স্বাভাবিক। যার কাজ বেশি, তার সুনাম বেশি, তার দুর্নামে বেশি। ঠিক আছে ভাই, থাকেন, ভালো থাকেন। আচ্ছা স্যার আপনাকে মানে উদাহরণটা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আল্লাহ বলে দেন না, শান্ত যতটুকু ততটুকু যেমন না ভাঙ্গে, বসার পরা যায়, যদি আমি না পাই আমি করছি ভাঙ্গি ফেলবো, ওটা বলে দেন। কারেন্ট নাই নিয়ে কারণ নাই যেগুলো এমনি নানি রাখুন। বাবু আবার বাবু এইগুলো একটু এখানে রাখি তো, ওই ভিতরে ভিতরে আলগা যেগুলো আছে ভাইয়া কোন রাখবো এই भैया सिम सारा वहां रखा है সিমেন্ট চাই গিয়া সিমেন্ট আছে কোন দাই সিমেন্ট আছে খোলা সিমেন্ট না রাখি খুলি সিমেন্ট সের গা ऐसे देबो
নেন আরগুন নেইছে আরগুন নেন বাবুরে দিয়ে আমি আমার ভিতরে একটু কাজ করাবো তারপরে জন্য এই বাবু কই এই মেজি বাবু কই ऐसा ही क्या ढूंढे नीले ऐसा किया गया ऐसा ही। हाँ पुलिस আদা আসিল আরো দিছিলেন মনে হয় না তাহলে বিষয় কেন